গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। শীর্ষাস ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। চলুন তাহলে আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করা যাক আপনাদের সাথে। অনেক দিন পর আবার ছাদ থেকে আজকে ব্লগ শুরু করছি। এখন বাজে প্রায় ওই 12:30 মতন। আমার ছেলে দুজনেরই স্নান হয়ে গেছে। এই যে ও এসছে পেছু পেছু আমার। আমি জামাকাপড় শুকোতে দিতেই এসেছিলাম, আর ওই জন্য আরও ব্লগটাও এখান থেকে শুরু করলাম, কারণ কি চারিদিকটা এত সুন্দর দেখতে লাগছে। এই যে এই সামনে এই জমিটা হচ্ছে আলু জমি। এখন চারিদিকেই আলু জমি রয়েছে, সব আলু গাছই হয়ে রয়েছে। আর এবার ধান রোয়া শুরু হবে, আবার অফ সিজনের ধানটা। ওই যে দূরে দেখছেন যে জমিটা জল হয়ে রয়েছে, ওই জমিটা আজকে চষছে, ধান রোয়া হবে বলে রেডি করছে আর কি। চলুন দেখি ফুল গাছগুলো কি অবস্থা। দুখানা ফুল ফুটেছে, আসলে আমার ছেলে তুলবে বলে এসছে আরো ছাদে। তোল আস্তে করে। হ্যাঁ, ওটা কেন পুরোটা? হ্যাঁ তোলো। এই তো হচ্ছে। ওই ফুলটাও নিয়ে নে, নিয়ে নে ঠাকুরকে দিবি, নিয়ে নে। আজকে আবার ও বলেছে ঠাকুরকে ফুল দেবে, তাই ঠাকুরকে ওই ফুলটা দিচ্ছে। হয়েছে? হয়নি, পড়ে যাবে না, ঠাকুর ফুলটা তার পড়ে যাবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এই ঠাকুরকে এটা দিয়ে দাও। হুম, ওরম নয়, এই পায়ে দাও, পায়ে, ঠাকুরের পায়ে সোজা করে, ফুলটা সোজা করে দাও। হ্যাঁ বাহ, নমো করো, এবার নমো করে নাও। এখন বাজে প্রায় ওই 6:45 মতন। আমরা আজকে যাচ্ছি হচ্ছে চন্দননগর। আসলে সৌম্য অফিস থেকে এলো, তারপর বেরোতে পারলাম, তাই একটু দেরি হয়ে গেল বেরোতে। ও আর একটু তাড়াতাড়ি আসবে বলেছিল। তো তার আগে যদিও আবার একটুখানি ছোটো কাকিমণিদের বাড়িতেও যাব। আসলে ওদের খাওয়ার আলুটা নাবাতে যাব। আলুটা যেহেতু আমাদের চাষ হয়, তো ওই জন্য যখনই স্টোর থেকে আলু বেরোয় সবাইকারই 1 বস্তা করে আলু বেরোয় খাওয়ার জন্য। তো এই 1 বস্তা আলুটাই ওদের বাড়িতে নাবাতে যাব, মানে নাবিয়ে তারপরে আমরা চন্দননগর যাব আর কি। এই যে চলেও এসেছি ছোটো কাকিমণিদের বাড়িতে, যে বাইরে আবার ছোটো কাকুও রয়েছে। এই যে এসেই বাবুর কোলে উঠে পড়েছে। বাবুকে দেখতে পেয়ে তো খুব খুশি, আর এদিকে যার যা কাজ সে তো তাই করবে বলুন। যাই হোক, এখানে আবার ছোটো কাকিমা একটু কেক দিয়ে গেছে। আমার ছেলে আসলে কেক খেতে খুব ভালোবাসে, ওই জন্য আবার এই কেকটা খেতে খুবই ভালোবাসে। আমরা বেরিয়ে পড়েছি ছোটো কাকিমণিদের বাড়ি থেকে। এই যে ব্যান্ডেল স্টেশনের তলা দিয়ে যাচ্ছি। এবার যাব একটু হেলমেটের দোকানে। এই যে চলেও এসছে একটা হেলমেটের দোকানে। আসলে আমার ছেলের জন্য একটা হেলমেট নিতে হবে, আর আমার হেলমেটটাও হারিয়ে গেছে, সৌম্য অফিস নিয়ে গেছিলো। এই যে ওকে একটা হেলমেট পরে দেখা হচ্ছে ওর সাইজে হচ্ছে কিনা। একটু বড়ই ওর সাইজ থেকে, কিন্তু একটু বড়ই ঠিক আছে, কিন্তু এটা একটা অন্য দোকান, ওই দোকানে ওর হেলমেট পাওয়া যায়নি। এই যে নেওয়া হয়ে গেছে আমাদের দুটোই হেলমেট। দেখেছেন, ও আবার নেবে ওর হেলমেটটা। তো চলুন যাওয়া যাক এবার চন্দননগর। চলে এসেছি চন্দননগর, একটু মিষ্টি নিতে এসেছি। দেখি কি মিষ্টি নেওয়া যায়, ভ্যারাইটিস রকমের মিষ্টি, মনে হচ্ছে দেখে সবই নিয়ে নিই। এইগুলো কত করে? মিষ্টি নিয়ে আমার হয়ে গেছে। তো চলুন এবার যা যাক, এখান থেকে আমাদের বাড়ি 10 মিনিট মাত্র লাগবে। আর এই যে আমি চলে এসেছি বাপের বাড়িতে, আর সৌম্য এই গাড়িটা রেখেই জাস্ট ঢুকছে। হ্যাঁ, এই যে ছোটো মনিও এসছে, বড় মনিও এসছে। আসলে সবাই এসছে, কারণ কি সময় তো খুব তাড়াতাড়ি যায়। ঠাকুমা দিদা আমার মারা গেছে 1 বছর হয়ে গেল, তো ঠাকুমারই বাৎসরিক কাজ, ওই জন্য সবাই এসছি। এই যে দেখুন আবার সৌম্য বেরিয়েও যাচ্ছে। আসলে অনেকটা রাত হয়ে গেছিলো আমাদের আসতে, তো ওই জন্য ও জাস্ট 10 মিনিট বসেই বেরিয়ে গেল। একা একা যাবে তো দিল্লি রোড দিয়ে, ওই জন্য তাড়াতাড়ি চলে গেল আবার। দারুণ। এই যেখানে এরা কালকের খাওয়ার দাওয়ারের জন্য জোগাড় শুরু করে দিয়েছে। তো কালকে হবে কড়াইশুঁটির কচুরি, ওই জন্য কচুরির যে পুরটা সেটা রেডি করে গোল গোল পাকিয়ে রাখছে, যাতে নেচিতে ভরতে সুবিধা হয়। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরের একটি ব্লগে। আর ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে যদি আবার ভিডিও